অনেক বইয়ের পেছনেই তো একটা গল্প থাকে, তাই না? হুম। কিন্তু কিছু কিছু বইয়ের জন্মকাহিনীটা না কেমন একটা কিংবদন্তির মতো হয়ে ওঠে। একদম। আজ আমরা ঠিক তেমনই একটা বই নিয়ে কথা বলবো, যার সৃষ্টি হয়েছিল বলা যায় এক ভক্তের আকুল আবেদন আর এক রাতের প্রায় অলৌকিক অনুপ্রেরণায়। আর আমাদের হাতে সূত্র বলতে কিন্তু মাত্র দুটো জিনিস। হ্যাঁ, ঠিক তাই। এক, বইটার একটা খুব সাধারণ প্রচ্ছদ, আর দুই, তার ভূমিকা অংশ। বইটার নাম সত্যানুসরণ। লেখক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো আমাদের আজকের কাজটা হলো এই দুটো সূত্র থেকে বইটার পুরো জন্মকাহিনীটা, এর পেছনের গল্পটা বের করে আনা। ঠিক তাই। আর এই জন্মকাহিনীটা বেশ চমকপ্রদ। এর পেছনে একজন গুরু আর শিষ্যের গভীর আবেগ আর সম্পর্কের এক অসাধারণ গল্প লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে তো প্রচ্ছদরাই চোখে পড়ে, তাই না? অবশ্যই, আমার মনে হয় ওখান থেকেই শুরু করা যাক। প্রচ্ছদটা খুবই সাধারণ। কোনো ছবি নেই, বিশেষ কোনো ডিজাইন নেই। এই যে একটা সাদামাটা ভাব, এটা কি ইচ্ছে করে রাখা? কিছু বলছে কি এটা? আমার তো মনে হয় এটা খুব ভেবেচিন্তে করা। দেখুন, নামের ফন্টটা খুব স্থির, একটা শাস্ত্রীয় ভাব আছে, তাই না? হ্যাঁ, আছে। আর লেখকের নামের আগে শ্রী শ্রী ঠাকুর উপাধিটা, ওটা শুরুতেই তার আধ্যাত্মিক অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছে। হুম। আর কোনো রকম কারুকার্য না থাকাটা, এই যে সিম্পলিসিটি, এটা একটা শক্তিশালী বার্তা দেয় যে ভেতরের কথাগুলোই আসল, বাইরের চাকচিক্য নয়। ঠিক ঠিক, প্রচ্ছদটাই যেন বলছে যে এর গভীরে প্রবেশ করো। কিন্তু আমার চোখটা আটকে যাচ্ছে ওই মাঝখানের গোল সিলমোহরটার দিকে। হ্যাঁ, ওই লোগোটা ওটার ভেতরে সৎসঙ্গ লেখা। এটা তো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা আসলে শুধু একটা লোগো নয়, ওটা একটা পুরো দর্শনের প্রতিফলন। তাই? কিভাবে? এই যে বৃত্তাকার আকৃতি, এটা তো সাধারণত অনন্তকাল বা পূর্ণতাকে বোঝায়। আর তার ঠিক কেন্দ্রে সৎসঙ্গ কথাটা। মানে এই দর্শন অনুযায়ী জীবনের কেন্দ্রবিন্দুটাই হল সতের সঙ্গে সঙ্গ বা শাশ্বত সত্যের সাথে সংযোগ। ও আচ্ছা, তার প্রচ্ছদ দেখেই আমরা বুঝে যাচ্ছি যে সত্যানুসরণ কোনো বিচ্ছিন্ন লেখা নয়। একদম। এটা একটা বৃহত্তর দর্শন বা সংগঠনের মূল ভিত্তিগুলোর একটা। বাহ! তার প্রচ্ছদটা বাইরের প্রেক্ষাপটটা বুঝিয়ে দিল। এবার চলুন ভেতরের গল্পে যাই। ভূমিকাটা শুরুই হচ্ছে অতুলচন্দ্র ভট্টাচার্য নামে একজনের কথা দিয়ে। কে ছিলেননি? ভূমিকা অনুযায়ী উনি ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের খুব কাছের, অত্যন্ত প্রিয় একজন ভক্ত। হুম। আর গল্পটা শুরু হচ্ছে একটা সংকট দিয়ে। অতুলচন্দ্রকে ওর চাকরির জন্য পাবনা ছেড়ে দূরে চলে যেতে হচ্ছিল। ও। এই যে বিচ্ছেদ, বিশেষ করে গুরুর থেকে দূরে যাওয়ার চিন্তাটা, এটা ওকে ভীষণ কষ্ট দিচ্ছিল। ভূমিকায় একটা শব্দ আছে, বিচ্ছেদ কাতর। হ্যাঁ, বিচ্ছেদ কাতর। এটা তো শুধু মন খারাপ নয়, তাই না? এর মধ্যে একটা গভীর যন্ত্রণা আছে। ঠিক তাই। এটা ছিল তার আধ্যাত্মিক কেন্দ্র থেকে শারীরিক বিচ্ছেদের যন্ত্রণা। আর সেই যন্ত্রণা থেকেই তিনি একটা প্রার্থনা করেন। আর সেই চাওয়াটা তো খুব একটা সাধারণ চাওয়া ছিল না, তাই না? তিনি শুধু আশীর্বাদ চাননি। একদমই না। আর এখানেই তো গল্পটা আসল মোড় নেয়। তিনি এমন কিছু চেয়েছিলেন যা শুধু সান্ত্বনা দেবে না, বরং দূরে থেকেও তাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবধারার সঙ্গে জুড়ে রাখতে পারবে। কি চেয়েছিলেন তিনি? ভূমিকার ভাষাটা খুব সুন্দর। লেখা আছে, তিনি চেয়েছিলেন মোটা সং নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ। শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ, গুরুর নিজের হাতে লেখা কিছু। হ্যাঁ, আর সেটাকেই তিনি বলছেন অমৃত নির্দেশ, যা তার কাছে অমৃতের মতো। এটা তো শুধু একটা অনুরোধ না, এটা একটা গভীর প্রেম আর বিশ্বাসের নিবেদন। ভাবা যায়, চাকরি বদলের জন্য চলে যাচ্ছেন আর গুরুকে বলছেন আমাকে এমন কিছু দিন যা চিরকাল আমার সাথে থাকবে। হ্যাঁ, আজকের দিনের সাথে মেলালে তো ব্যাপারটা অন্যরকম লাগে। আর এই আন্তরিক প্রার্থনার উত্তরে যা ঘটল, সেটাই তো এই বইয়ের জন্মের আসল কারণ। কি ঘটল? শ্রী শ্রী ঠাকুর সেই রাতেই, মাত্র এক রাতের মধ্যে পুরো বইটা লিখে ফেলেন। এক রাতের মধ্যে একটা গোটা বই? এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে। হ্যাঁ, আর ভূমিকার তথ্য অনুযায়ী তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। মাত্র ২২? সালটা ছিল বাংলা ১৩১৬। ২২ বছরের একজন তরুণ এক রাতে এমন একটা বই লিখছেন যা পরে লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাবে। এটা কিভাবে সম্ভব?
ভূমিকার একটা শব্দ হয়তো আমাদের একটু সাহায্য করতে পারে। বলা হয়েছে তিনি লিপিবদ্ধ করলেন তার অমৃত নিঃসন্দি শত উৎসারী বাণী। শত উৎসারী। হ্যাঁ, এই উৎসারী শব্দটা খুব গুরুত্বপূর্ণ। লেখক কিন্তু লেখা বা রচনা শব্দগুলো ব্যবহার করেননি। করেননি তো? উৎসারী মানে কি? ঝরনার মতো যা ভেতর থেকে কোনো চেষ্টা ছাড়াই মানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ও, ভাষার এই পছন্দটাই কিন্তু বইটার ওই অলৌকিক জন্মের ধারণাটাকে আরও জোরালো করে। এটা বোঝায় যে এই বাণী কোনো চিন্তা বা পরিকল্পনার ফসল নয়, বরং ভেতর থেকে উৎসারিত হয়েছে। এই শত উৎসারী ব্যাপারটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? এটা কি মানে এক ধরনের অটোম্যাটিক রাইটিংয়ের মতো, যেখানে লেখকের নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না? নাকি এটা আসলে দীর্ঘ সময় ধরে লেখকের গভীরে জমে থাকা উপলব্ধির একটা সাডেন এক্সপ্লোশন? খুব ভালো প্রশ্ন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে বলা হয় এক ঐশ্বরিক অনুপ্রেরণার প্রকাশ। হুম, মানে জ্ঞানটা তার ভেতরে সম্পূর্ণরূপেই ছিল। অতুলচন্দ্রের প্রার্থনাটা শুধু সেই জ্ঞানকে প্রকাশের একটা উপলক্ষ হয়ে উঠেছে। ঠিক। ভূমিকার পরের লাইনটাও তো তাই বলছে, তাই না? ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্যধারা। যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে প্রতিটি মানুষকে। ঠিক তাই। তার মানে উৎসটা ব্যক্তিগত হলেও এর লক্ষ্যটা ছিল সর্বজনীন। অতুলচন্দ্রের আকুতিটা একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে। একদম। তার ব্যক্তিগত যন্ত্রণাটা এক অর্থে সবার জন্য আশীর্বাদ হয়ে উঠল। আচ্ছা, বেশ। তাহলে বইটা লেখা হলো বাংলা ১৩১৬ সালে। কিন্তু ভূমিকায় তো আরও একটা তথ্য আছে। একেবারে শেষে লেখা, মুদ্রিত সত্যানুসরণ বাংলা ১৩২৫ সাল থেকে বহন করে চলেছে এ শাশ্বত মহাবাণী। হ্যাঁ, তার মানে তো লেখা আর ছাপার মধ্যে প্রায় ৯ বছরের একটা গ্যাপ। ঠিক ১৩১৬ সালে লেখা আর ১৩২৫ সালে প্রথম ছাপা হলো। এই ৯ বছরের ব্যবধানটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। সেটাই তো, একটা এত গুরুত্বপূর্ণ লেখা যা এক রাতে তৈরি হলো, সেটা ছাপতে ৯ বছর লেগে গেল কেন? কি মনে হয়? আমার মাথায় কয়েকটা জিনিস আসছে। এক, হতে পারে যে এই লেখাটা প্রথম দিকে শুধু অতুলচন্দ্রের ব্যক্তিগত সম্পদ ছিল। এটা একটা খুব জোরালো সম্ভাবনা। মানে ওটা তো তারই প্রার্থনার ফল। হয়তো তিনি ওটা নিজের কাছেই রাখতেন সাধনার জন্য। সবার সামনে আনার কথা হয়তো ভাবাই হয়নি তখন। হ্যাঁ, এটা খুবই যৌক্তিক। হয়তো লেখাটা অতুলচন্দ্রের কাছে এতটাই ব্যক্তিগত আর পবিত্র ছিল যে এটাকে ছাপিয়ে সবার হাতে তুলে দেওয়ার ধারণাটাই পরে এসেছে। কখন? হয়তো যখন শ্রী শ্রী ঠাকুরের অনুসারীর সংখ্যা বাড়তে শুরু করল আর এই বাণীর যে একটা সার্বজনীন প্রয়োজনীয়তা আছে সেটা বোঝা গেল, তখন হয়তো ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ৯ বছর তাহলে ওই ব্যক্তিগত থেকে সার্বজনীন হয়ে ওঠার একটা জার্নি? হতে পারে। কিন্তু এমনও তো হতে পারে যে প্রথম দিকে এই বাণীগুলোকে খুব গোপনীয় বলে মনে করা হতো। অনেক আধ্যাত্মিক ধারাতেই তো জ্ঞানকে প্রথমে শুধু যোগ্য শিষ্যদেরই দেওয়া হয়। সেটাও একটা সম্ভাবনা। অথবা আরও একটা বাস্তবসম্মত কারণও থাকতে পারে। কি? হয়তো সেই সময় ছাপানোর মতো পরিকাঠামো বা অর্থ ছিল না। সেটাও ঠিক, আর্থিক সীমাবদ্ধতা তো থাকতেই পারে। কারণটা যাই হোক, এই ৯ বছরের নীরবতা কিন্তু বইটার রহস্যকে আরও বাড়িয়ে তোলে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি, সত্যানুসরণ গ্রন্থটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাত্র ২২ বছর বয়সে বাংলা ১৩১৬ সালে তার এক ভক্তের আকুল প্রার্থনার জবাবে এক রাতের মধ্যে রচনা করেন। আর সেটা লেখার প্রায় ৯ বছর পর বাংলা ১৩২৫ সাল থেকে ছাপানো হয়ে আসছে। এটা দেখায় যে কিভাবে একটা ব্যক্তিগত আকুতি থেকে একটা চিরন্তন জ্ঞানের সৃষ্টি হতে পারে। একদম। পুরো প্রক্রিয়াটাতে কোনো জাগতিক পরিকল্পনা নেই। এটা শত উৎসারী বাণী। যা বলার ছিল তা একবারে সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে আমাদের হাতে থাকা এই দুটো ছবি, প্রচ্ছদ আর ভূমিকা, একসঙ্গে একটা অসাধারণ গল্প বলছে। প্রচ্ছদটা এর দর্শনগত পরিচয় দিচ্ছে আর ভূমিকাটা এর অলৌকিক জন্মের কথা। একটা তার আশ্রয়, অন্যটা তার উৎস। দুটো মিলেই সত্যানুসরণের পূর্ণাঙ্গ পরিচয়। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে শত উচ্চারী বা স্বতঃস্ফূর্তভাবে জ্ঞান প্রকাশের ধারণা, এটা তো আমাদের আজকের দিনের সৃষ্টিশীলতার ধারণা থেকে বেশ আলাদা, তাই না? একদমই আলাদা। আমরা তো আজকাল যে কোনো সৃষ্টির পেছনে ড্রাফট, এডিটিং, রিভিশন এই লম্বা প্রক্রিয়াগুলোতে অভ্যস্ত। কিন্তু সত্যানুসরণের এই জন্মকাহিনীটা আমাদের ভাবায়
যে প্রজ্ঞা বা অনুপ্রেরণার আসল প্রকৃতিটা ঠিক কী। সত্যিকারের মহৎ সৃষ্টি কি এভাবেই এক মুহূর্তে প্রায় অলৌকিকভাবে সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে, নাকি এটা আসলে দীর্ঘ সময় ধরে লেখকের গভীরে জমে থাকা উপলব্ধিরই একটা কাব্যিক প্রকাশ, যা একটা বিশেষ মুহূর্তে ঝর্ণার মতো বেরিয়ে আসে? সেই রাতের ঘটনাটা আমাদের অনুপ্রেরণার আসল স্বরূপ নিয়ে নতুন করে ভাবতে শেখায়।